তো আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্তি চলছে, অর্থাৎ এক কথায় রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হয়েছে, রেজিস্ট্রেশন চলছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাওয়ার পরেই কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করে দেবে সেই রিক্রুটমেন্ট বোর্ড যারা রিক্রুটমেন্ট করবে। এবং অবশ্যই এই মুহূর্তে যেহেতু রেজিস্ট্রেশন চলছে, আপনারা অনেকেই হয়তো রেজিস্ট্রেশনটা করে নিয়েছেন এবং অনেকেই যারা এখনো করেননি আপনাকে বলবো রেজিস্ট্রেশন করে নিন, কেননা একটা বড় একটা চাকরির বিজ্ঞপ্তি, এটা গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে খুব ভালো একটা চাকরি এবং বিভিন্ন পদ রয়েছে, একাধিক শূন্য পদ রয়েছে, ঠিক আছে, 5,000-এর উপরে শূন্য পদ রয়েছে। আপনারা আবেদন করতে পারলে এবং ভালো মতন যদি স্টাডি করেন তাহলে আশা করি চাকরিটা আপনারা পেতে পারেন। তো আজকের এই ভিডিও কেন করছি, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটা আপডেট নিয়ে এসেছি, যে আপডেটটা হচ্ছে একেবারে নতুন আপডেট, যে বিষয়ে আমি অনেক চেষ্টা করেও খোঁজাখুঁজি করেও কোন রকম তথ্য কারো কাছে পাইনি। শেষে আমি নিজে কিন্তু সেই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছি, ঘাটাঘাটি করে তথ্য সংগ্রহ করেছি এবং আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে সেই খবরটা নিয়ে এসেছি। দেখুন, অনলাইন যখনই আবেদন শুরু হবে অ্যাপ্লিকেশন ফি কিন্তু একটা আপনার দিতে হবে অনলাইনের মাধ্যমে, কাস্ট ক্যাটাগরি অনুযায়ী। এসসি, এসটি, ওবিসি যে কাস্টের জন্য যা সুবিধা রয়েছে সেগুলো থাকবেই, তবে জেনারেল ওবিসিদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি হবে এই গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এখানে চাকরির জন্য, তো এটার যে আপডেট রয়েছে সেই আপডেটটা আমি ভিডিওতে শেয়ার করব। মন দিয়ে দেখবেন কত টাকা অ্যাপ্লিকেশন ফি আপনারা জানতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলাতে জেলাতে যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগের অ্যাপ্লিকেশন ফি কত হতে পারে তার একটা বেসিক আমি ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেটা একদম অফিসিয়ালি ভাবে আমি দেখাবো। ঠিক আছে, চলুন দেখে নিই। তো দেখুন, পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে wbprms.in, এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই ওপেন করবেন দুটো পপ আপ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে। আপনারা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার আগে খুব ভালোভাবে এইগুলো কিন্তু জেনে নেবেন, বুঝে নেবেন, না হলে পরবর্তী সময় কিন্তু আপনি ভুল করলে সেই ভুল কিন্তু আর ঠিক করতে পারবেন না। যেমন ধরুন, আপনার মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। একবার যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো কিন্তু আপনি পরবর্তীতে ভুল করলে ঠিক করতে পারবেন না। তাই এখানে বলা হয়েছে সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। ঠিক আছে, এটা ভালো মতন দেখে নেবেন। তো দেখা হয়ে গেলে ক্লোজ করবেন। এরপরে রয়েছে আরেকটা প্রভাব, সেটা হচ্ছে বিশেষ নির্দেশিকা, স্পেশাল ইনস্ট্রাকশন। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, প্রোফাইল ক্রিয়েট করা চলছে, অনলাইন কিন্তু অ্যাপ্লাই, চাকরির আবেদন কিন্তু এখনো শুরু হয়নি। তাই আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, এটা স্কিপ করে দেবেন, তাহলে কিন্তু এখানে আপনারা ফর্মটা কিন্তু অন স্ক্রিনে দেখতে পারবেন। একদম সিম্পল মেথড রয়েছে। প্রথমেই আপনি মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, তারপর ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দেবেন, তাছাড়া তারপরে টাইটেল দিয়ে দেবেন লাস্ট নেমে, এরপর জন্মের তারিখ, আপনার ডেট, মাস, ইয়ার যেটা রয়েছে দিয়ে দেবেন। সিলেক্ট জেন্ডার ক্লিক করে আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে মেল ফিমেল যা রয়েছে, এবং পাসওয়ার্ড তৈরি করবেন একটা, সেম পাসওয়ার্ড বসিয়ে পিকচার কোডটা দিয়ে আপনারা এখানে সেন্ড ওটিপির মাধ্যমে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা যেটা দেবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু প্রোফাইলটা তৈরি করতে পারবেন। এবং সম্পূর্ণ প্রোফাইল কিভাবে তৈরি করবেন, পরবর্তী স্টেপ কি আছে, ডকুমেন্ট কি কি লাগবে, কিভাবে আপলোড করবেন এবং ডকুমেন্টের সাইজ কিভাবে তৈরি করবেন, এগুলো নিয়ে জানতে চাইলে আমরা আপনার জন্য এই ভিডিওতে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আবেদন তো এই মুহূর্তে শুরু হয়নি, তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। ঠিক আছে, প্রোফাইল তৈরি চলছে। তো প্রোফাইল তৈরি যদি আপনি করে ফেলেন তাহলে আগামীতে অবশ্যই আপনি চাকরির জন্য আবেদন করবেন। তো চাকরিতে আবেদন করবার সময় অ্যাপ্লিকেশন ফি কত দিতে হতে পারে, কত টাকা আপনার লাগতে পারে, এর জন্য আমরা একটা সিস্টেম তৈরি করে রেখেছি এখানে, গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই ফিস ইন ওয়েস্ট বেঙ্গল। যদি আপনারা লিখে গুগলে সার্চ করেন তাহলে আপনার সামনে বেশ কিছু ইনফরমেশন চলে আসবে। দেখুন, একটু ভালো মতন যদি আপনারা দেখেন, দ্য অ্যাপ্লিকেশন ফি ফর দ্য 2024 ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ইজ বিটুইন 500 থেকে 700 টাকার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, জেনারেল ওবিসি যারা তাদের জন্য কিন্তু 500 টাকা থেকে 700 টাকার মধ্যেই থাকবে। হতে পারে 700 টাকাও ধার্য করতে পারে, 500 টাকাও করতে পারে, 600 টাকাও করতে পারে। ঠিক আছে, আবার 550 টাকাও করতে পারে, আবার 600 টাকাও করতে পারে। তো এই 500 থেকে 700 টাকার মধ্যে থাকবে অ্যাপ্লিকেশন ফি। ঠিক আছে, এটা আপনাদের জন্য আমি রেডি করে রেখেছি। এখানে এআই এর মাধ্যমে এসেছে, এটা বিষয়টা জানিয়েছি গুগল সার্চ থেকে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, একদম সরাসরি, এবং এটা কিন্তু একদম নতুন আপডেট, 2024 সালের আপডেট। ঠিক আছে, তো এবং এখানে বলে রাখি আপনারা এটা কিন্তু কিভাবে
কিভাবে দিতে পারবেন দেখুন, আপনারা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এর মাধ্যমেও দিতে পারবেন। ইউপিআই মানে হচ্ছে ফোন পে, গুগল পে, ভীম, ইউপিআই যা যা রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত মাধ্যমেও কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে, ঠিক আছে। তো এবার দেখুন এই যে গ্রাম পঞ্চায়েতের জন্য দেখিয়েছে এটা, তো পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে। তো এখানে জাস্ট আপনারা যদি পঞ্চায়েত সমিতি লিখে সার্চ করেন, পঞ্চায়েত সমিতি অ্যাপ্লাই ফিস ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখুন পঞ্চায়েত সমিতির জন্য কিন্তু সেম রয়েছে 500 থেকে 700, ঠিক আছে। এইভাবে আপনারা সার্চ করে গুগলে সার্চ করলেই কিন্তু আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন, ঠিক আছে। এবং অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন, এবং যদি অলরেডি রেজিস্টার থাকে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করে লগ ইনও করে নিতে পারেন। এবং সিলেবাস, আপনার নোটিশ যা যা রয়েছে সমস্ত কিছু পাবেন এখানে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, লিস্ট অফ পোস্টের লিস্ট, কোন কোন পোস্ট রয়েছে সেই পোস্টের লিস্ট দেখুন এখানে 1 2 3 করে রয়েছে, ঠিক আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 করে কিন্তু বিভিন্ন পোস্টের নাম রয়েছে। যেমন ধরুন এখানে গ্রুপ ডি রয়েছে জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, ব্লক ইনফরমেটিভ অফিসার, অ্যাকাউন্ট ক্লার্ক, সেক্রেটারি, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হবে। এবং এই পদগুলোর জন্য অনলাইনে চাকরির যে আবেদন ফর্ম ফিল আপ, অনলাইনে চাকরি, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আপডেট আসবে আমরা কিন্তু দিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো রকম কমেন্ট করার থাকলে, কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।